আজকে আমরা কি শিখব? মৌলিক উৎপাদকের সাহায্যে। মৌলিক উৎপাদক কি? মৌলিক উৎপাদক হলো এরকম জিনিস, কোনো সংখ্যাকে আমরা যত ভাগে ভাগ করতে পারি, যতক্ষণ ভাগ করা যাবে ততক্ষণ শুধু ভাগ করব, যতক্ষণ ভাগ করা যাবে ততক্ষণ শুধু কি করব, বাস সোজাভাবে বুঝো, ঠিক আছে? তাহলে আমাদের সংখ্যা দুইটা, সংখ্যা কয়টা? 40 ও কত? 40 ও। আমরা প্রথম 40কে কাকে ভাঙবো? আমরা 40কে কিভাবে ভাঙলাম? 4 10 এখন 40কে অন্যভাবে ভাঙা যায়। 5 8 40, 20 দুগুণে 40, যায় না? যেভাবে ইচ্ছা ভাঙো, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা। তবে তোমার মাথার মধ্যে রাখতে হবে একটা জিনিস। কটা জিনিস? আমি যেই সংখ্যা দিয়ে এটাকে ভাঙলাম, এটা কি আবার অন্য সংখ্যা দিয়ে ভাঙানো যায় কি না? 40কে ভাঙলাম, আর কত বের হইলো আমার? 4 10। এখন দেখা যায় 4-এরও আবার আমি ভাঙতে পারি, 10-এরও আমি আবার ভাঙতে। 4-এর কি দ্বারা ভাঙতে পারি? মিথিলা বলো তো কিভাবে? 2 দুগুণে। আবার 10কেও ভাঙতে পারি, কত দিয়ে? 5 দুগুণে। দেখি ভেঙে দেখি কি হয় নাকি। ভাঙলাম, 4কে ভাঙার পরে কি কি বের হলো? আবার 10কে ভাঙলাম, আবার কি কি বের হলো? এখন টোটাল বের হলো 2 গুণ 2 গুণ 2 গুণ 5 নাকি? এখন এই সংখ্যাগুলোকে আর ভাঙানো যায় কি না? 2কে আর ভাঙানো যায় অন্য কোনো সংখ্যা দিয়ে? যায় না। 5কে আর ভাঙানো যায়? তাহলে এখানে ভাঙানোর কাজ শেষ। এখন আমরা ভাঙবো 90কে। কাকে ভাঙবো এখন আমরা? দেখো 90কে অনেক সংখ্যা দিয়ে ভাঙা যায়, ঠিক না? 9 10, আবার 6 15 90, 45 দুগুণে 90, অনেকভাবে ভাঙা যায়। 5 18। এখন আমার কথা হলো, তোমার মাথার মধ্যে যেই নামটা আসে ওটা দিয়ে ভাঙবো, ওটা দিয়েই। যেমন তোমরা আমারে বলছো কি স্যার 9 10, তা আমি লিখলাম 9 10 90। এখন 9 আর 10 বের হলো, কত বের হলো? এখন আবার দেখবা 9কে আর ভাঙানো যায় কিনা। 9কে ভাঙানো যায়নি? 9কে আর ভাঙানো যায় না? যায় না? মেরে বলো 9কে ভাঙানো যায় না? কিভাবে কিভাবে বলো? এটা কি যায় না ভাঙানো? কিরে 3 3 এবার বল 10কে ভাঙানো জানি? 10কে তাহলে আমরা 9কে ভাঙলাম 3 গুণ 3, 3 3 আর 10কে ভাঙলাম 5 দুগুণে কত? 3 3 2 5। এখন এগুলোকে আর ভাঙানো যায় না গেলে এখন আমরা উত্তর বের করবো। কি বের করবো? নির্ণয় গসাগু বের করবো। কি বের করবো? নির্ণয় গসাগু। দেখি বের করি কি কি হয়। মৌলিক উৎপাদকের সাহায্যে যদি আমরা গসাগু নির্ণয় করি, ঠিক আছে? চিন্তা করবো ভাঙানোর পরে আমার কি কি বের হলো। সব সংখ্যার মধ্যে সবগুলো মিল থাকতে হবে। সংখ্যাগুলো কি থাকতে হবে? যেমন 40কে আমরা ভাঙলাম, এখানে 2 বের হলো কয়টা? 90কে ভাঙলাম, 2 বের হলো কয়টা? এখানে 2 এখানেও আছে, ওই জায়গার মধ্যে কম আছে কোনটা? একটা। কম আছে কয়টা? কমটা আসবো। কোনটা আসবো? তারপরে এখানে 5 আছে কয়টা? 40-এর কাছে 5 আছে কয়টা? এখানে সমান একটাই আসবো। কয়টা আসবো? একটা। তাহলে আমরা কি বুঝলাম? সংখ্যা মিলতে হবে, মিলের মধ্যে যেটা কম আছে কি আছে সেটা আসবে। 3 দেখো, এখানে 3 আছে, এখানে 3 আছে নি? 90-এর মধ্যে 3 বের হয়েছে 2টা, কিন্তু 40-এর মধ্যে 3 বের হয়েছে নি? 3 মিল নাই, 3-এর মধ্যে কি নাই? তাহলে 3 আসবো না, 3 আসবো। তো 2 মিল আছে, 2 আসলো একটা। 5 মিল আছে, 5 আসলো একটা। 5 দুগুণে 10। নির্ণয় গসাগু 10। লসাগুটা হচ্ছে উল্টো। লসাগুটা কি? ভাঙানি এমনি এমনি যেভাবে ভাঙাইছে এভাবে ভাঙাইবা, কিন্তু লসাগুর বেলা আসবে বড়টা। কোন সংখ্যাটা আসবো? যেমন 2 আছে 3টা আসতে হচ্ছে, একটা আসতো না, 3টা আসলেন। 5 আছে, একটাই আসতো। 3 2টা এখানে আছে, এখানে নাই, তাও 3 আসতো। বুঝতে পারছি? তারপরে লসাগুর বেলা মিললেও আসবে, না মিললেও, কিন্তু গসাগুর বেলা আসবো, মিল থাকতে হইব। প্রথম কথা হলো মিল থাকতে হবে। কি থাকতে হবে? মিল থাকার মধ্যে ছোট যেটা আছে ওইটা আসবো, ঠিক আছে? এভাবে তোমার বাড়িতে করবা, ঠিক আছে? এভাবে করলে বাকিগুলো খুব সহজে বাইরে যাবে, ওকে? তারপরে না যদি না বুঝো তাহলে আমরা বলবা, ওকে?